ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা قدوة خضراء تجاهد في سبيل الله عليك قدوة خضراء تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤال وأمتي بان محمد قال يا ربي سؤال وأمتي بان فسألني ومن ذنبي وحفا تذنوب الله وسألني ومن ذنبي وحفا تذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله আমার ভাইয়া বাচ্চারা ছেলেরা যুবকরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মুরব্বিরা শরীয়তের মধ্যে আসেন মরে আমার আপনার হবে আপনাদের উত্তর এখানে খাটিয়াটা কেন আছে মানে মসজিদে প্রত্যেক গ্রামে কিন্তু আছে আপনাদের এই সিটের না কাছে গিয়ে মোটা পার দিয়ে স্ট্রাকচার বডিটা কিন্তু দিতে পারা আছে কাছে গিয়ে ঝুল হয়ে গেছে খাটিয়াটা ঝুল হয়ে গেছে কেন বলো মানে এই গ্রামে অনেক দিন তো হিন্দু কালাম আছে অনেক আল্লাহ মমতার দোয়া চাই কেন বেশি বেশি আল্লাহ ইবাদত করতে পারে লম্বা হায়াত আল্লাহ হায়াত কেন হায়াত চাইবে কেন হায়াত চাইছে যাতে আল্লাহ আমাকে বেশি বেশি ইবাদত করতে
বন্দী করতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে সুবহানাল্লাহ, কাছে গিয়ে ওই খাদিজা মুসা স্ত্রীর পাতে এইভাবে আগুন তাকে টেনে দেয়, এ ধুলো লেগে গেছে, ধুলোর স্পট এই জানে আজকে করতে ওই খাদিজাটা যার যার প্রথম নাম এটা আপনি হতে পারেন, আমি হতে পারি। ওনার কবরস্থানে আজকে থেকে প্রথমটা কবর খোলা হবে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। আল্লাহ দরবার কে মুখে ভয় লাগে না, আল্লাহ মনে হবে যারা ভালো করেছেন তাদের জীবন তৈরি করে আল্লাহ রবি আল্লাহ পাকে অনেক মহত্ব। হযরত ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ফুদাইল বিন আইয়াস ওনার জন্মটা 107 হিজরি, মানে আজ থেকে 1340 বছর আগে কাটা, আজ থেকে 1340 বছর আগে কাটা, শুধু চলছে না 1340। কোথায় জন্ম? এক বর্ণনা আপনার জন্ম হলো খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান। হাদিস শরীফ এসেছে মুস্তাদরাকে হাতে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল তফসির বিভিন্ন কিতাবে এসেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম যে বলা হবে ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা, পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা 313। ইমাম মাহদী আলাইহিস সালাম ইবনে মাজাহ শরীফে রিওয়ায়াত এসেছে আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি বলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাসাব জোরে বলে হাদিস শরীফে এসেছে। উনি যখন তাওয়াফ করবেন গায়েবী আওয়াজ ও হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাযা খলিফাতুল্লাহ মাহদী ইনি হলেন আল্লাহ খলিফা ইবারি মাহদী ফাসমাউ লাহু, তামার কথা তোমরা শুনো ওয়া আতিউ, তোমার ইতাআত করো, আমার কথা শুনে তাকে মেনে চলো। লোকনাকে ঘিরে ফেলে তাওয়াফের তওয়াফ করতে হবে। আপনি উনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, লোকের চাপাচাপিকে স্বীকার করে হ্যাঁ কোন বর্ণনা সাত, কোন বর্ণনায় নবাব গোটা পৃথিবীর উনি শাসন করেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম। আর একটা বর্ণনা ফুদাইল বিন আইয়াসের জন্ম হলো মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। মধ্য এশিয়া বড় বড় মাইনাস 7 ডিগ্রি আর 10 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। আমি বলি ডিসেম্বর মাসে 26-27 তারিখ করে বিশ্বাসটা নিলেন হচ্ছে এখানে কিন্তু বরফটা চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতাম এত ঠান্ডা যার মধ্যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে বরফটা ভেতরে চলে গেল। উজবেকিস্তান ওর রাজধানীর নাম হলো সামারকান্দ, তাসকিন শহর সামারকান্দ। ওখানে শুনে আছে আমাদের আকিদার ইমাম ইমাম আবু মানসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ, আমাদের ফিকহি ইমাম হলো ইমাম মুহাম্মদ বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের আকিদার ইমাম আমার আকিদার ইমাম ফিকহি হানাফি ইমাম আবু মানসুর আল মাতুরিদি। ওখানে সামান্য দূরে গেলে গ্রামটার নাম হলো খারখানি, গ্রামটা শহর হয়ে গেছে খারখানি। আছে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, ইমাম বুখারী বলে শুয়ে আছে। আড়াইশো কিলোমিটার দূরে গেলে বুখারা, বুখারা শুয়ে আছে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে নকশবন্দির ইমাম বলেছে। যেদিকে যেদিকে আল্লাহ লিখা হয়েছে ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হলো নকশবন্দ, মানে নকশা চালানে ওয়ালা। যেদিকে দেখতে আল্লাহ লিখা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনাদের কাছে ফুদাইল বিন আইয়াস যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে, যৌবনের সূচনা হয়েছে ডাকাতি। ফুদাইল বিন আইয়াস টাকা হালকা করতো, ওই ঘোড়ার পিঠে হেঁটে হেঁটে ব্যবসা করতে যেত, টাকা পয়সা আমাদের মধ্যে জানা যাচ্ছে দেখুন এলাকা ব্যবসা এলাকা বিভিন্ন জায়গায় ওই সবজি বিক্রি করতে যায় বা কিনতে যায়। ফলের সময় মধু মধু বিভিন্ন দূর দূরের জেলায়
আমবাগানে গিয়ে মধ্যে কমসম বসিয়ে দিল কিন্তু হবে ব্যবসা কেউ মাছের ব্যবসা করে 3 মাসের ব্যবসা করে একটা টাকা ব্যবসা লাগে আর এখানে মানে টাকা পয়সা গরুর ব্যবসা করে গরু করে না টাকা টাকা করে গরু খাওয়া বন্ধ আমাদের খাওয়া বন্ধ কেন হবে যাদের বিদেশে বেশি বেশি করতে পারবে যাদের বিদেশে বেশি বেশি কি সব থেকে বেশি কোনো কোম্পানি ওখানকার মুখ্যমন্ত্রী বাংলাদেশে কোনো গরু খাওয়া বন্ধ করুন রাজ্যে হালাল ইন্ডিয়ান হালাল দুধ ওই প্যাকেটে লেখা আছে ইন্ডিয়া হালাল এই কদিন আগে কি নাম দেখো জয়শঙ্কর না কি নাম জয়শঙ্কর সম্ভব ওমানে কি জয়শঙ্কর হ্যাঁ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যার বিদেশ ওমানে কি হাত মিলিয়ে ছবি ছুটছে সার্টিফিকেট চলে আছে হালাল গরু বস্তু দেবে বলে দেশে একটি গরু বস্তুতে অশান্তি হয়ে গেছে হাজার হাজার মেট্রিক টন কোন বিদেশের পার্সেল ইন্ডিয়ার ভারতের গরুর বসে নাম আছে কি অবস্থা পাকিস্তানের মধ্যে ছুটে উঠে গেছে আর পাকিস্তানের বিভিন্ন কোম্পানি থেকে সব ইলেকট্রন বন্ডে চাঁদা নিয়েছে আমি বলিনি সোশ্যাল সাইডে মানে যখন যখন তখন জনগণের কাছে জনগণের ভেতরের ছেলেরা যুবকের আল্লাহ একটা সিচুয়েশন চলে একটা গভীর ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে আর বিভিন্ন সম্প্রদায় আছে মুসলমান এই এসআইয়ের নাম খালি মুসলমানের না অনেক হিন্দু ভাই বাদ চলে গেছে অনেক দলিত আদিবাসীদের বাদ চলে গেছে অনেক খ্রিস্টান জৈনদের বাদ চলে গেছে বিভিন্ন ধর্মে লোকের নাম বাদ সুপ্রিম কোর্ট রায় দিলে দুদিন আগে ওই 27 লক্ষ না কত রেফারেন্ডামের কি আছে 27 লক্ষ ওদের নাম লিস্ট না আসলে ভোট দিবার 24 ঘন্টা আগে পর্যন্ত বেরোবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সর্বশেষ যে রায় সুপ্রিম কোর্ট থেকে আল্লাহ তাআলা দেশের সম্মানীয় নাগরিকদের সম্মান ফিরিয়ে দেন আল্লাহুম্মা যদি বলি মা ভাইরা ছেলেরা যুবককে বলবো খুদায়ের বিন আয়া আজকাল লোক পয়সা কাজ করে দিয়ে তো ওই ওইখানে যে রাস্তা করতে আমাদের রাস্তাতে অতিক্রম হয়ে যাচ্ছে না আগে আমরা আমরা ফেরা ওই তারটাকে রাস্তা করা দিয়ে আমাদের কত লোক দিয়ে ব্যবসা করতে টাকা কত টাকা একটা তুলে আর তার পয়সা না নিয়ে